প্রিয় দর্শক, বাংলাদেশে এই প্রথম, আমার মনে হয় এটাই প্রথম এনসিপির, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো নেতার বিরুদ্ধে কোনো আদালতে মামলা হলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশের কোনো আদালতে এনসিপির কোনো নেতার বিরুদ্ধে এই প্রথম মামলা রুজু করা হলো। হ্যাঁ দর্শক, ঘটনাটি ঘটেছে গাজীপুরে। আজ 12ই আগস্ট, মঙ্গলবার। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার আবেদন করা হয়েছে। দর্শক, গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করেন বাসন থানার বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি মানহানির অভিযোগে সার্জিস আলমের বিরুদ্ধে 10 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলাটি করেন। তানভীর সিরাজ অভিযোগ করে বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু সার্জিস আলম কোনো তদন্ত ছাড়াই ফেসবুকে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, যা দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। তিনি আরও বলেন, ডিএমপি কমিশনার ইতিমধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন এবং জানিয়েছেন এতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। দলের নির্দেশনা অনুযায়ী তিনি বাদী হয়ে সার্জিস আলমের বিরুদ্ধে এবং ন্যায় বিচারের আশায় তিনি এই মামলাটি করেন। প্রিয় দর্শক, মামলাটি গ্রহণ করে সিআইডির কাছে মামলাটি হস্তান্তর করা হয়েছে তদন্তের জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশে এই প্রথম, আমার মনে হয় এটাই প্রথম এনসিপির, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো নেতার বিরুদ্ধে কোনো আদালতে মামলা হলো। তো দেখা যাক এই মামলার পরিপ্রেক্ষিতে কী হয়। এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।